হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আসতে পারে, আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটার একটা পূর্বাভাস দেখার চেষ্টা করবো। Okay? দেখি কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি আছে। ওকে, টু অফ পেন্টিকেল, সিক্স অফ কাপস, স্ট্রেংথ কার্ড, এস অফ সোল। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার জীবনে যদি দু রকমের আয়ের স্রোত থাকে, সেখান থেকে তোমার যেটা মনের কাছে বা তুমি যেই আয়ের স্রোত থেকে বেশি খুশি হও, আনন্দ পাও সেই কাজটা করে, সেই কাজটার জন্যই তুমি বেশিভাবে তুমি এগোনোর চেষ্টা করবে, সেটাকেই তুমি আরো বেশি করে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবে, সেটার থেকেই কিন্তু তুমি আয় বৃদ্ধি পাবে। ওকে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার যদি কোনো জায়গায় কোনো শঙ্কা থাকে তোমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সম্বন্ধে, তাদের কিছু সত্য ঘটনা বা তাদের জীবনের কিছু ক্লিয়ারিটি তুমি জানতে পারবে। আরেকটা এনার্জি যেটা আসছে সেটা হচ্ছে, এগুলো কিন্তু আলাদা আলাদা ছোট ছোট এনার্জি, এক একজনের জন্য এক একটা আহ তুমি ইয়ে পাবে। সরি, আমার ক্যামেরাটা নড়ে গেল। তো আরেকটা জিনিস যেটা আছে, তোমাদের যদি মাতৃতুল্য কারোর অসুস্থতা থেকে থাকে, তাহলে তার খুব সম্ভবত একটা অস্ত্রোপচার হবার সম্ভাবনা আছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। বা ছোটখাটো কোনো আহ কি বলে, ছোটখাটো কোনো ইনজেকশনও হতে পারে সেটা, বা ছোটখাটো কোনো টেস্টিং, কোনো টেস্ট করে হয়তো বা ছেড়ে দিতে পারো, শরীর সুস্থ হয়ে যাবে, হিলিং হয়ে যাবে। সেখানে কিন্তু সুস্থতা আসছে, সেটাও আমার এখানে হিলিংটা হয়ে যাচ্ছে, সেটাও দেখাচ্ছে। ইয়েস, ডেফিনেটলি রিকভারি হয়ে যাবে। তোমরা কেউ যদি বাড়িতে কেউ অসুস্থ হয়ে থাকে, তাহলে সে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব স্ট্রং, এঞ্জেলস গাইডেন্স আছে এখানে, কিন্তু সে সুস্থ হয়ে আসে। এ দেখো, এও এমপ্রেস, এই সেই কিন্তু এমপ্রেস, সে কিন্তু অসুস্থ ছিল বা তার বাড়ির কেউ অসুস্থ ছিল, সে কিন্তু সেই শুশ্রূষা করে সেই অসুস্থ মানুষকে সুস্থ করে তুললো। ওকে, আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। এবার দেবো গাইডেন্স। আর আর্থিক পরিস্থিতিতেও তোমার তোমার যদি বিজনেসে কোনো রকম ভাবে বাধা বিপত্তি থেকে থাকে, তাহলে কোনো পেপার ওয়ার্কসে হয়তো আটকাচ্ছিল, সেই পেপার ওয়ার্ক কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আর সেখানে কোনো রকম যদি তোমাদের কোনো কম্পেনসেশন বা কোনো রকম কিছু আহ, কি বলে, টাকা পয়সা দিয়ে বা কোনো নোটিশ বা কোনো রকম কিছু লাইসেন্স আনার থাকে, সেখানে কোনো ফিস দিয়ে লাইসেন্স কেনার থাকে, তো সেটাও সম্পূর্ণ হবে। কোনো ফুড লাইসেন্স বা কিছু, সেটা সম্পূর্ণ হয়, কিন্তু তুমি সেই কাজটাকে শুরু করতে পারবে, আর্থিক উন্নতিও আসছে সেখানে। ওকে। ওকে, এবার দেখবো লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি এনার্জি আছে। ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি এনার্জি আছে দেখে নিই। কত কার্ড বেরিয়েছে। অ্যান্সার্স অ্যারাইভিং, ক্লিয়ার, ওয়ার্ক অন ইউর কানেকশন, লাভ বিলিভ। দেখো এখানে যেটা এনার্জিটা এসছে, হুম, এখানে একটা এনার্জি এসছে যে যাকে তুমি ভালোবাসো সে কিন্তু প্লেয়ার, সে কিন্তু তোমার সঙ্গে ছল কলা করছে। সেইটা তুমি বুঝতে পারবে, যে তুমি এই সম্পর্কের মধ্যে কতটা তুমি দেবে সেটা তুমি বুঝতে পারবে। ভালোবাসায় তোমার বিশ্বাস আছে, তাই জন্য তুমি এগোনোর চেষ্টা করছিলে, এই সম্পর্কে দেওয়ার চেষ্টা করছিলে, কিন্তু এই মানুষটা যে প্লেয়ার, সেটা কিন্তু তুমি আস্তে আস্তে প্রশ্ন, ওর কথা থেকেই তুমি বুঝতে পেরে যাবে যে এই মানুষটার দিকে আমার যাওয়া উচিত কি উচিত না। ওকে, এটা হচ্ছে একটা আলাদা এনার্জি। এদিকে যে এনার্জিটা আসছে, প্রপোজিং, সেলফ লাভ, সুন, অ্যাওয়েকনিং, টুইন ফ্লেম টেলিপ্যাথি, গ্র্যাটিটিউড, আর গেট টু নো ইচ আদার। খুব সম্ভবত এখানে যারা আর কি সম্পর্কের মধ্যে প্রচুর অনেক দিন ধরে আছে, পুরনো কোনো সম্পর্ক, সেখানে বলছে তুমি তোমার দিকে খেয়াল রাখো, তোমার পার্টনার এখানে খুব সম্ভবত নো কন্ট্যাক্টে রয়েছো বা সেপারেশনে রয়েছো, শর্ট টার্ম, অনেক দিনের সেপারেশন নয়, এটা কিছু কয়েক মাসের শর্ট টার্ম সেপারেশন হতে পারে। তো সেই জায়গা থেকে সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কথা বলেছিল, এই বছরেই কথা বলেছিল, কিন্তু এই মুহূর্তে হয়তো কথা বলছে না, কয়েক মাস ধরে কথা হচ্ছে না। তোমাকে বলছে যে তুমি একটু চুপ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের সৌন্দর্যের খেয়াল রাখো। এখানে কিন্তু সে খুব শিগগিরই, খুব সুন মানে খুব শিগগিরই তার অ্যাওয়েকনিং হবে, তোমার কানেকশনটাকে ও বুঝবে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, তোমার কানেকশনটাকে ও ফিল করবে, তোমার মনে মনে তোমার টান অনুভব করবে। আর গ্র্যাটিটিউড, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যেহেতু,
সে কিন্তু সেটা ফিল করবে আর গেট টু নো ইচ আদার, তোমার খবর নিতে সে আসবে। ওকে, সোল কন্ট্রাক্ট সে কিন্তু ফিল করছে। আর তুমি যেহেতু ম্যানিফেস্ট করছো, ও সেই জন্যই সোল কন্ট্রাক্টটা ফিল করছে। উইল গেট থ্রু দিস, ইয়েস। এই মানুষটা কিন্তু হ্যাঁ তোমার যন্ত্রণাটা ফিল করতে পারছে, যে তুমি ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে আছো, আনকন্ডিশনাল লাভ নিয়ে, মেজর চেঞ্জ নিয়ে সে কিন্তু ডেফিনেটলি তোমার কাছে আসছে। ডিভাইন টাইমিং, লয়্যালটি, টেক আ ব্রেক, অ্যাবেন্ডনমেন্ট। ইজ হি কামিং? আমাকে একটু কনফিউজ করে দিচ্ছে। এই মানুষটা কি সুনটাকে দেখাও, ক্লারিফাই করো। সুন কেন দেখালে তাহলে? সুন মেসেজ কি করবে এখানে? কি মানুষটা কি করবে? কোনো স্টেপ নেবে? ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, মেডিটেশন, সলিটিউড তো দেখছি। সুন মানে কি? ক্লারিফাই বা সুন। পেশেন্স, ধৈর্য ধরো। জেন্ডার, ইগোটা প্রচন্ড বেশি তোমার পার্টনারের। আসবে কি সেটা আগে বলো। স্টেপ কি নেবে, কি অ্যাকশন? লয়্যালটি, একে অপরের লয়্যালটি চেক করছো। কার্মিক পার্টনার আছে। বাবা, এত বড় রিডিং হয়ে যাচ্ছে। হতে পারে তার বাচ্চা কাচ্চাও আছে, প্রেগন্যান্সি আছে। কোথায় যাচ্ছে এটা? এনার্জি। হুম, টাইম ফর অ্যাকশন। কি করতে চাইছে পার্টনার? কি করতে চাইছে? ফ্রিডম, এক্সপ্রেস ইউর লাভ। ফ্রি করে দাও ওকে। ও ইনফ্যাকচুয়েশন, ফিয়ার অফ কামিং টুগেদার, ভয় পাচ্ছে ও। থার্ড পার্টি সিচুয়েশন আছে, ও বিবাহিত। ওর যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে তুমি ওকে ফ্রি করে দাও। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, তুমি ফ্রি করে দিয়ে যখন তুমি বেরোবে তোমার ভ্রমণে, কোথাও বেড়াতে যাবে, তখন কিন্তু অন্য একজন আসবে তোমার জীবনে। ইয়েস, নিউ ডোর ওপেনিং। তুমি ওকে ফ্রি না করলে তোমার জীবনে যার আসার কথা সে আসতে পারছে না। ইয়েস, প্যাশন, লিভ ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে বাঁচো। আচ্ছা, যদি এখানে যে এনার্জি এসছে, যদি তুমি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে থেকে থাকো, তোমার পার্টনার বিবাহিত, তার কোনো সন্তান আছে, তার পার্টনার আছে, বিবাহিত সন্তানের সঙ্গে পার্টনার আছে, লাইক দ্যাট, তাহলে তাকে ফ্রি করে দাও। সেই সম্পর্ক তোমার কাছে আসবে না। সে কিন্তু তার পার্টনারের লয়্যালটি ভাঙতে চাইবে না, আর কার্মিক পার্টনারের। তুমি কিন্তু ইনফ্যাকচুয়েশনে ভুগছো। সুতরাং এখানে কিন্তু তুমি যার জন্যে তৈরি, সেই মানুষ কিন্তু ওয়েট করছে। নিউ ডোর ওপেনিং, এই মুহূর্তে তোমার কিন্তু অন্য পার্টনারের সঙ্গে থাকার কথা, বা অন্য পার্টনার তোমার জীবনে এসে যাওয়ার কথা। তুমি তাই সে তোমাকে লাভ এক্সপ্রেস করে দেওয়ার কথা, কিন্তু তুমি যেহেতু এই ধরনের একটা সম্পর্কের মধ্যে আছো, সেই জন্য কিন্তু সে আসতে পারছে না। হুম, টাইম ফর অ্যাকশন, তোমাকে অ্যাকশন নিতে হবে, সেই মানুষটাকে ফ্রি করে দাও। ফিয়ার অফ কামিং টুগেদার, ও এই পার্টনার আসবে না, এর ভয় আছে। ওর কর্মার ভয় আছে, প্লাস ও নিজের বিবাহিত পার্টনার আর সন্তানকে ফেলে আসবে না। ওকে, সরি, এইগুলো কিছু করার নেই, কর্মা ক্রিয়েট করে লাভ আছে? যা ঘটে গেছে ঘটে গেছে। হতে পারে একটা অ্যাট্রাকশন থেকে থাকতে পারে, কিন্তু বোঝার চেষ্টা করো, সে মানুষটা তোমার নয় আর, যেহেতু ও অন্য কারোর জন্য অ্যাকশন নিয়ে ফেলেছে, তোমার নয়। গাইডেন্স দাও, শো ফরগিভনেস, ডেফিনেটলি ক্ষমা করে দাও সেই মানুষটাকে, নাহলে ও নিজের জীবনেও কষ্ট পেতে থাকবে। তুমি কি চাইবে যে মানুষটাকে ভালোবেসেছো সে কষ্টই পেতে থাকুক তোমাকে ভালোবেসেছে বলে? তোমার নিজের লাইফে কি ক্রিয়েট করতে চাও? কর্মা ক্রিয়েট করতে চাও? একসেপ্ট, তুমি যখন জেনে গেছো তাহলে তোমারও উচিত না এই ধরনের সম্পর্কে যাওয়া। গাইড ইওর চয়েস, তুমি কি চাও সেটা তুমি নিজেকে গাইড করো। হুম, তোমারও তো উচিত তাকে বোঝা। যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে তুমি তো বুঝতে হবে তাকে, যে ঠিক আছে তুমি যখন পারছো না, এ জন্মে থাকুক, পরের জন্মে আবার আসবো। ইটস আ লং জার্নি। যে যাকে ভালোবেসেছো আবার করে দেখা হবেই হবে, এই জন্মে না হয় অন্য জন্মে হবে। আর হু নোস কোথায় কি ক্রিয়েট হচ্ছে। ওকে, আজকের জন্য এখানেই রাখছি। বাই বাই, হ্যাভ ফান।